আজকে রান্না করব লাউ। চলেন কিভাবে রান্না করছি। আমি বেশিরভাগ সচরাচর লাউ যদি আনি এরকম ছোট ছোট লাউ কিনে আনি, যে আপুরা লাউ কিনতে পারে না। আর আমার বাসায় আমার সাহেব যদি আনে বড় একটা লাউ আনবে, ওটা ভালো থাকবে না, সিদ্ধ হবে না, কেঁচা থাকবে। আর আমার লাউগুলো এতটাই ভালো ছিল বলার মতো না, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি সবচেয়ে ছোটো লাউগুলোই কিনে আনি, কারণ খেতে ভালো লাগে, সিদ্ধ হয়। তাই চলেন আজকে কীভাবে রান্না করছি। প্রথমে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। সো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করব। এই পর্যায়ে মশলা অ্যাড করবো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আবারও কাঁচামরিচ দিলাম, কারণ কাঁচামরিচের তরকারি আমার কাছে ভালো লাগে, আমার অনেকটাই ফেভারিট হয়ে গেছে। আবারও কাঁচামরিচ দিয়ে রান্না করছি, কারণ আমি একদম কাঁচামরিচটাই খেতে অনেক বর্তমানে একটু পানি দিয়ে দিলাম। আমার কাছে ভালো লাগে বর্তমানে যে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে অনেক ভালো লাগে। জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম। সো দেওয়ার পরে লবণ দিলাম, পরিমাণ মতো সব মশলা অ্যাড করে দেবো। সো দেওয়ার পরে ফাইনালি একটু নেড়ে ছেড়ে রান্না করছি। এ পর্যায়ে মাছ অ্যাড করে দেবো। আজকে মাছটা কষিয়ে রান্না করব। পাবদা মাছ আনছিলাম, মাছগুলো আস্তে আস্তে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে মাছটা ভালো করে কষিয়ে রান্না করছি। সো বাট রান্না করার পরে দেখেন মাছগুলো আমার হয়ে গেছে, তুলে রাখবো, কারণ এ পর্যায়ে আমি লাউগুলা দেবো না, কারণ এ পর্যায়ে দিলে মাছগুলা মানে কাটা কাটা হয়ে যাবে, খেতে ওরকম স্বাদ লাগবে না। মাছগুলো তুলে নিচ্ছি। দেখেন আমি মাছগুলো তুলে নিলাম। নেওয়ার পরে এ পর্যায়ে দেখেন আমি যে লাউগুলা কেটে রাখছিলাম ওইগুলা ধুয়ে ক্লিন করে আমি দিয়ে দিলাম সবগুলা। মানে লাউগুলা একদম কুচি ছিল, একটাও বিচি নাই। মানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ছোট ছোট লাউগুলো আনবেন, অনেকটাই খেতেও ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগছিল। ঢাকনা দিয়ে আবারও রান্না করছি, বাট রান্না প্রসেসিংটা চলছিল। দেখেন আবারও ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। সো এতটাই লাউটা স্বাদ ছিল, মানে বলার মতো না। আমার কাছে ভালো লাগছে। আপনারাও বাজার থেকে যদি লাউ আনেন, বড় লাউটা না আনলে মনে করি বেটার। এরপর যে মাছগুলো আবারও দিয়ে দিলাম। সো দেওয়ার পরে আবারও ভালো করে একটু রান্না করতে হবে। এরপর যে আমার রেসিপিটা এরকম হয়েছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।